আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে বলার আগে আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা চাইব, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। বর্তমান দেশের যে একটা পরিস্থিতি, আমাদের দেশের আসলে বলা যাচ্ছে না, পরিস্থিতি খুবই কিন্তু খারাপ। আমরা যে যাই বলি না কেন, পরিস্থিতি খুবই ঘোলাটে। এটা ফ্যাসিজম থেকে মুক্তি পাওয়ার পরে 24শে গণঅভ্যুত্থানের পরে দেশটা যেভাবে চলার কথা ওভাবে মনে হয় না চলতেছে। যদি চলতো তাহলে আজকে এই 32 নম্বর ভাঙার কোনো পরিকল্পনা বা ডাক হতো না। আচ্ছা, 32 নম্বর নিয়ে কিছু বলি। আজকে এই মূলত এই বিষয় নিয়ে বলবো যে 32 নম্বর নিয়ে যে বাড়ি ভাঙা নিয়ে একটা টান হলো, মানে একটা ডাক হলো, এটা অলরেডি মানে ভেঙে বুলডোজার দিয়ে করে দিয়েছে, দেখলাম সোশ্যাল মিডিয়াতে। এটা আসলে আজকে আমি যে আজকে রেকর্ড করতেছি বলতেছি কথা, আজকেই মানে শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার মিটিং বা এরকম কিছু কথা বলবে এখন দেশের নিয়ে আর দেশ নিয়ে। তো এটা নিয়ে বিরুদ্ধে কী করলো, 32 নম্বর হামলা করলো। 32 নম্বর কী আছে? কিছুই তো নেই। তো আচ্ছা, যাই হোক, ওখানে এটা মানুষ এখন উৎসুক জনতা, ছাত্র জনতা নিয়ে হামলা করতেছে, এখানে থেকে সেনাবাহিনী বাড়া দিতেছে, রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রাখছে ওইটা এতদিন দিয়ে, ঠিক আছে, এটা আরও আগে গুটিয়ে দিত, ওখানে কিছুই নাই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে 32 নম্বর আমি জীবনে চোখে দেখিনি, সরাসরি দেখিনি। তো আমরা কয়েকজন জানুয়ারি মধ্যে আমরা ওখানে গেছিলাম, যে কোনো একটা কাজে গেছিলাম। তো ওখানে আমরা যেহেতু একজন আমরা ঠিক আছে 32 নম্বর কী অবস্থা দেখার আগ্রহ জাগলো কয়েকজন, তো ওখানে আমরা সবাই গেলাম। যাবো দেখে এটা পুলিশ মানে এটা বেড়া দিয়ে রাখছে, ওখানে যেতে দিবে না। তো আমরা যেতেছিলাম, অনেক রিকোয়েস্ট করলাম, বলো না এটা যাওয়া যাবে না, হ্যান। পুলিশ বলে যে যার অমনি থাকলে আমরা আপনার নিয়ে যেতাম, ঠিক আছে। অনেক মানে আর অনেক লোক আসছে, কাউকে যেতে দেয় না, এটা না উপরে থেকে নির্দেশ তাদেরকে দেয়, তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে, এরকম আমরা, ঠিক আছে, আমরা এসে পড়লাম। তো মজা হচ্ছে ওখানে কিছু নাই, তখন রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রাখছে, ঠিক আছে, ওইটা রাষ্ট্রীয় সম্পদ ওটা। যাই হোক, যেভাবে হোক না কেন, এখানে 32 নম্বর নিয়ে যে এত এটা এখন যে নাই হয়ে গেল একবারে, হ্যাঁ, এটা নিয়ে তো তোলপার কি বুঝি না। তোলপার যা করছে জনগণ, আমাদের ছাত্র জনতা যেহেতু রক্ত গরম, তার তোলপার একটা হয়ে গেছে বিপ্লবের মতো, এটা একটা বিপ্লব হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে এভাবে যে বিপ্লব হলো, কিন্তু এই যে 24শে গণঅভ্যুত্থানে 2000-এর বেশি শহীদ হলো, তাদের 200 মানুষ, ছাত্র জনতা, আম পাবলিক, শিশু জীবন দিল, তাদেরকে মারা হলো, গণহত্যা চালানো, এবং 30,000-এর মতো প্রায় পঙ্গুত্ব মানে আহত অবস্থা। হ্যাঁ, এটা এই বিচার থেকে জরুরি কি 32 নম্বর বাড়ে? হ্যাঁ, আপনারা সবাই 32 নম্বরে যেভাবে দর্শক চালালেন, এই বিচারের পক্ষে কি কীভাবে কখন কথা বলছে? হ্যাঁ, কথা বলেন এরকম না, বিচার হবে, হ্যাঁ তেনাবে অনেক আটক করছে, কিন্তু বিচার তো হচ্ছে না। এটা নিয়ে তো কেউ কোনো মিডিয়া কথা বলতেছে না, বুঝলাম না কেন। মানে এতগুলো মানুষ মারার পরও তাদের কোনো 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 বিচার হচ্ছে না, বিচার আওতা দেওয়া যাচ্ছে না, মানে দেশটা কোন অবস্থা আছে বুঝতেছি না। হ্যাঁ, এই কদিন পর দেখি এখানে মানুষ মারা যাচ্ছে, ওখানে মানুষ মারা যাচ্ছে, মানে আগের মতোই তো হয়ে যাচ্ছে সব কিছু। মানে দেশটা এই যে ছাত্রদের রক্তের উপরে দিয়ে উপদেষ্টারা গেলে তারা কী করতেছে? তারা তাদের বিচার কার্যকর করবে, দেশটা সুন্দর পরিচালনা করবে, গঠন নীতি সব কিছু করবে, এটা না করে তারা কী করতেছে আসলে আমার বুঝে আসে না। আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমার মতামতের আমার বাকস্বাধীন থাকতে হবে, সেই সুবাদে আমি কিছু বলছি। আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন বিভিন্ন কায়দায়, তবে আমি রাইট বলছি না রং বলছি, এটা আপনারা মন্তব্য করে জানাতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, এইগুলা বিচার কার্য না করে আপনার প্রতিষ্ঠান মানে আমরা ঝাঁপিয়ে পড়ে, এবং তো বিচারের দিকে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, তাই না? তারপরে এই দেখেন আমাদের দেশের মিডিয়াগুলো কী করতেছে, দেশে থাকে না এমন মিডিয়া যে দেশে অনেক গোপন খবর প্রচার করে, দেশে থাকে না, দেশের বাইরে থেকে। আর দেশের ভিতরে মিডিয়াগুলো কী করতেছে, ওই নিউজ হওয়ার পরে তারপরে ওই নিউজ করে, এটা ব্যাপারটা হাস্যকর না? সাপোজ ধরেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, পিনাকি দাদা, কোনো সোরার, পরে সাহেদ আলম আছে, পরে আর কয়েকজন আছে, কিছু তারা কিন্তু বিভিন্ন খবর প্রচার করে দেখি, দেশের মিডিয়া এগুলো প্রচার করতেছে। এটা কি আমাদের, এটা কি বুঝি না, মানে দেশের হালচাল কি, দেশের মিডিয়া কি নাই, দেশের মিডিয়াকে সত্য খবর আনা দিতে পারে না? এখন কি জিম্মি, এখন কি ভালো নিউজ বা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলা যায় না? হ্যাঁ, বুঝতেছি না, মানে দেশটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই উপদেশটা পদত্যাগ করবে, এই অবস্থা নেই, এই অবস্থা টানাটানি, মানে কি যে হইতেছে দেশের ভিতরে, এরকম গোলমাল চলতেছে। আর আপনারা দেশের মধ্যে ঘুমাইতেছেন আরামে, আমরা ভাবতেছেন আমরা আরামে আছি, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। হ্যাঁ, একটা উপদেশটা বুঝতেছেন না তারা কী করতেছে। নির্বাচন দিবে না বৈশ্যপথে থাকবে, দেশটা ভালোমতো চলবে, কোনো দিকই নাই, মানে কোনো ভাব বুঝতেছে না। এই দেশে আর থাকে এই যে হচ্ছে যে অবস্থা, এর চেয়ে ভালো দেশটা ই করে দেন, শেখ হাসিনা যেটা চেয়েছিল ইন্ডিয়াতে তুলে দেন, তারাই দেশ চালাক।
আপনারা দেশ চালাইতে করতেছেন না, তার দেশ আপনারা চালান কি করতে? হ্যাঁ, এত এত রক্ত ছড়িয়ে এত কিছু করার পরও আপনি স্বাধীনতা অর্জন ধরে রাখতে পারবেন না। এটা তো কদিন পর সেই ইন্ডিয়ার হাতে চলে যাবে, বা ইন্ডিয়া না অন্য যে কোনো রাষ্ট্রে চেপে গায়ে চেপে বসবে, আমাদের পরিচালনা করবে, আমরা যদি নিজেরা না শুধরাই। অতএব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে এবং সকল অন্যায় শাস্তি হতে হবে, মানে বিচার বহির্ভূত কোনো শাস্তি হবে না। আইন সবার জন্য সমান, এটা যদি থাকে তাহলে কিন্তু দেশটা সুন্দরভাবে চলবে। আমরা আশা করি আইন সবার জন্য সমান হবে এবং আইনের আওতায় সবাইকে আনা হবে, মানে যে কোনো অপরাধের বিচার করে আমরা চাই। কিন্তু দেখেন বর্তমান যে অবস্থা, আপনারা সবাই একটু বিবেচনা করেন, দেখেন দেশটা কোন দিকে আছে। এবার চলতে থাকলে কি দেশটা কি থাকবে না? এই যে বিচার যদি না হয়, দেখেন অন্য কেউ আসে আবার এবং গণহত্যা চালাবে, কোনো বিচার হবে না। আগে তো বিচার হয় না, এখন কি বিচার করবে? এবার রীতিমতো চলতে থাকলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ, শোচনীয় হবে। আমাদেরকে অন্য দেশ থেকে শিক্ষা নিতে হবে। উপদেষ্টা যারা আছেন বর্তমানে, তারা কি দেখে না অন্য দেশ কীভাবে দেশ চালাইতেছে? তারা কি জানে না সিস্টেম বোঝা না? এই তো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অভিযোগ শুরু হয়ে গেছে এখন। এটা কি চেয়েছিল বাংলার মানুষ? এটা কি আমরা চেয়েছিলাম? এই স্বাধীনকামী মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা খুব স্বাভাবিক জীবনযাপন করতে চাই। আমাদের চাওয়া একটাই শান্তিপূর্ণ দেশ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে, আমাদের সাধ্যের মধ্যে থাকবে, এটাই তো চাওয়া। এত বিশৃঙ্খলতা আমরা দেখতে চাই না। তো আশা করি সব বিষয়টা বুঝতে পেরেছেন এবং আসলে আমি কথাগুলো রং বুঝছি না রাইট বলছি, কমেন্ট করে জানাবেন। আমার কথা যদি ভুল হয়ে থাকে কমেন্ট দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হতেই পারে, সিলে প্রবলেম হতেই পারে। তো অবশ্য বলবো দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আল্লাহ সেই তৌফিক দান করে একজন যোগ্য নেতা আমাদেরকে যে দেশটা আমাদের সুন্দর পরিচয় করতে পারে, ইসলামিক ভাবেই দেশটা পরিচালিত হোক, এটা সবাই চায়। এটা আমার যেহেতু বাংলাদেশ মেজরিটি পার্সেন্ট মুসলিম, এটা সবাই চায়। ইসলামী রাষ্ট্র কায়েম হলে যে অন্য ধর্ম করতে পারে, এটা এমনটা সৌদি আরবকে অন্য ধর্ম মানুষ নাই, ইসলাম অন্য কান্ট্রিতে ইসলাম মুসলমান ছাড়া অন্য ধর্ম মানুষ নাই, সেদিকে তাকান দেখেন, তাহলে তো বোঝা যায়। আচ্ছা, আজকে আর কথা না বলি, আজকে মূলত এই 32 নম্বর বাড়ির ঘটনা নিয়ে কিছু কথা বললাম। মানে আফসোস, অভিযোগ বা আমাদের অনেক অভিযোগ, অনেক কথা, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো আজকে এই পর্যন্ত বললাম, আরেকদিন হয়তো আরেকটা বিষয়ে কথা বলতে তার সাথে কিছু বলার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল।